আসসালামু আলাইকুম। আজ আমি কাঁচা কলা ভর্তা করব। আমি বড় সাইজের 3টি কাঁচা কলা নিয়েছি। কলাগুলো ছিলে আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি। এবার একটি পরিষ্কার পাত্রে কলার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কলার টুকরোগুলো ভালোভাবে সিদ্ধ করার জন্য বেশি করে পানি দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আধা চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে একটু নেড়ে হলুদটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার চুলা জ্বালিয়ে দিব এবং ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত চুলায় রান্না করব। কলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করে নেব। এবার চুলায় একটা প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল গরম করে তার মধ্যে 3টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। রসুন এভাবে মোটা করে কেটে দিয়ে দিচ্ছি। ভর্তার জন্য শুকনা মরিচ এবং রসুন কুচি এভাবে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিলে রসুনের কাঁচা গন্ধ আর ভাতটা থাকবে না। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ভেজে নিতে পারেন, তবে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভর্তাটা বেশি মজা হয় খেতে, তাই আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি না। আর শুকনা মরিচটা বোটা ছাড়িয়ে এভাবে তেলে ভাজলে মরিচের ভেতরে তেল ঢুকে মরিচ নরম হয়ে যাবে, তাই আমি বোটা সহ ভেজে নিচ্ছি। এতে মরিচের ভেতরে তেল ঢুকবে আর মরিচগুলো মুচমুচে হবে। মরিচ আর রসুন একদম অল্প আঁচে ভাজতে হবে, তা না হলে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। এই মরিচের ঝাল বেশি, তাই আমি 3টা মরিচ দিয়েছি। আপনারা চাইলে আরো কম বা বেশি দিতে পারেন। মরিচ এবং রসুন ভাজা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো মরিচগুলো গোটা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। সামান্য লবণ দিচ্ছি, ডলে নিতে হবে। সরিষার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি নরম করে ডলে নিতে হবে। রসুন দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিচ্ছি। ধনিয়া পাতা পছন্দ না করলে না দিলেও সমস্যা নেই। ধনিয়া পাতা কুচিগুলো নরম করে ডলে নিতে হবে, তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা ভালোভাবে ছড়াবে। এই অবস্থায় এটা থেকে চমৎকার একটা গন্ধ বের হয়। সবকিছু নরম করে ডলে নেওয়া হয়ে গেলে কলাগুলো দিয়ে দিতে হবে। এভাবে চেপে চেপে কলার দলাগুলো ভেঙে দিতে হবে। এই অবস্থায় লবণ চেক করে দেখতে হবে, লাগলে দিয়ে দিতে হবে। ভর্তা হয়ে গেছে। সহজেই তৈরি হয়ে গেল কাঁচা কলার ভর্তা। আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করতে পারেন। আমার ভিডিওগুলো যত খুশি শেয়ার করতে পারেন। নতুন সব রান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।